মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত যেন অবসানের দ্বারপ্রান্তে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি ঐতিহাসিক শান্তি চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এবং আশার আলো দেখিয়েছে দীর্ঘদিন অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মাঝে। 2 দশকেরও বেশি সময় ধরে গাজা উপত্যকা ছিল সংঘাত, অবরোধ ও সামরিক আগ্রাসনের প্রতীক। বহুবার যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবতার মাটিতে সেগুলো বেশিরভাগই সময় টেকেনি। কিন্তু এবার চিত্র ভিন্ন। ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান, আরব রাষ্ট্রগুলোর ভাঙা ঐক্যে নতুন সংহতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ইসরায়েলকে এক নতুন সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে। গাজার আকাশে আজ ফিলিস্তিনের পতাকা উড়ছে, যদিও সেটি এখনও প্রতীকী। এর পূর্ণ মানে হবে যখন আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে একটি সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে। এই চুক্তিকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলেছেন এটি ফিলিস্তিনের স্বাধীনতার পথে একটি বড় মাইলফলক। তবে স্বাধীনতা শুধু বাহ্যিক নয়, এটি রাষ্ট্রীয় কাঠামো, আইন, শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্পূর্ণ হয়। গাজা থেকে ইসরায়েলি সেনা সরলেও যদি ফিলিস্তিনে গণতান্ত্রিক সরকার, মানবাধিকার রক্ষা ও অভ্যন্তরীণ ঐক্য না আসে, তাহলে স্বাধীনতা অপূর্ণই থেকে যাবে। হামাসের ভূমিকা নিয়েও রয়েছে নানা বিতর্ক। তারা কিভাবে রাজনৈতিক শাসনের পথে ফিরবে, সেটিও একটি বড় প্রশ্ন। অন্যদিকে ইসরায়েল এই চুক্তিকে কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরছে, যেখানে তারা দাবি করছে তাদের নিরাপত্তা ও কূটনীতিক স্বার্থ রক্ষিত হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন মূল বিজয় হল ফিলিস্তিনিদের সাহস, প্রতিরোধ এবং আন্তর্জাতিক সহানুভূতির সম্মিলিত শক্তি। ফিলিস্তিনকে সত্যিকার অর্থে স্বাধীন করতে হলে তাকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্রে রূপান্তর করতে হবে। এই মুহূর্তে গাজার শিশুরা প্রথমবারের মতো গলার শব্দ ছাড়াই ঘুমাতে চাইছে। ধ্বংসস্তূপের নিচে চাপ পড়ে থাকা স্বপ্নগুলো আবার জেগে উঠছে। এই আশাকে ধরে রাখা, টিকিয়ে রাখা এবং বাস্তবে রূপ দেওয়া এখন সকলের দায়িত্ব।